চন্দন মালাকার তার একটা হোয়াটসঅ্যাপে স্ন্যাপশট আজকে বেরিয়ে গিয়েছে। তারা একদম পরিষ্কার ওখানে লিখছে যে ওইখানে এরকম আমরা নিজেরা লিখবো হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ। কারণ যেহেতু বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারছে না, ব্যর্থ হচ্ছে বিজেপি গত 10 বছরে, বহু কৌশল করেছে তারা। 2019-এর আগে বসিরহাটে 2017-18-তে তারা করেছে, তারা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে হয়েছে, তারা দুই সম্প্রদায়ের মানুষকে খেপাচ্ছে এবং সেটা কোনোভাবে বিজেপি যে স্টাইলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা চাইছে, বিজেপি যেরকম আরেকটা এরকম অযোধ্যা চাইছে, আরেকটা গোদ্রা চাইছে, মানে ওরকম চাইছে, সেটা হচ্ছে না। সেই জন্য বিজেপি এখন মরিয়া হয়ে এই কাজগুলো করছে। এবং বিজেপি কর্মী যারা পাকিস্তানের পতাকা ছাটা এবং হিন্দুস্তান মুর্দাবাদ করে একটা দাঙ্গা করার চক্রান্ত ছিল, তাদেরকে একদিনে ছেড়ে দেওয়া হলো, কি বলবে? দেখো, এটা বিজেপি যে জায়গাটা সেটা হচ্ছে, দেখো এটা বলার আগে আমি বলবো কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে মানে পাকিস্তান মুর্দাবাদ বলতে গিয়ে তার মুখ দিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ বেরিয়ে গেছে। আমি কিন্তু এটাকে খুব লাইটলি দেখছি না। তার একটা কারণ হচ্ছে, এটা যে খুব ভুলবশত বলেছে আমি তাও মনে করছি না। তার একটা কারণ হচ্ছে আমাদের যে ভারতবর্ষটাকে তিল তিল করে তৈরি করা হয়েছে জাতীয়তাবাদী আন্দোলনের পরে, বিভিন্ন মানুষের সমস্ত সম্প্রদায়ের মানুষের যে সম্মিলিত যে ভারতবর্ষটা, এই ভারতবর্ষটা বিজেপি দীর্ঘকাল ধরে ধ্বংস করতে চাইছে। এবং এইটাই কিন্তু একটা বিজেপির কিন্তু আগাম একটা মানে, যেহেতু তারা গত বছর সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তারা সংবিধানটাকে বদলাতে পারছে না, তারা এখন মরিয়া হয়ে গিয়েছে তাদের যে ভারতবর্ষটাকে তারা যেটা তৈরি করতে চায়, যেটা হিন্দু রাষ্ট্র বা যারা কি কি কল্পনা সেটা করেছে, তারই কিন্তু একটা আগামী ইঙ্গিত। একদমই মনে করি যে তারা হিন্দু বলে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এবং আরেকটা হচ্ছে, আজকে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে অলরেডি বেরিয়ে গিয়েছে কি যেন মালাকার, একজন চন্দন মালাকার, তার একটা হোয়াটসঅ্যাপে স্ন্যাপশট আজকে বেরিয়ে গিয়েছে। তারা একদম পরিষ্কার ওখানে লিখছে যে ওইখানে এরকম আমরা নিজেরা লিখবো হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ। কারণ যেহেতু বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারছে না, ব্যর্থ হচ্ছে বিজেপি গত 10 বছরে, বহু কৌশল করেছে তারা। 2019-এর আগে বসিরহাটে 2017-18-তে তারা করেছে, তারা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে হয়েছে, তারা দুই সম্প্রদায়ের মানুষকে খেপাচ্ছে এবং সেটা কোনোভাবে বিজেপি যে স্টাইলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা চাইছে, বিজেপি যেরকম আরেকটা এরকম অযোধ্যা চাইছে, আরেকটা গোদ্রা চাইছে, মানে ওরকম চাইছে, সেটা হচ্ছে না। সেই জন্য বিজেপি এখন মরিয়া হয়ে এই কাজগুলো করছে। এবং এখন যেটা বলতে আমি দ্বিধা নেই যে ভারতবর্ষ যে এইটার উপর দাঁড়িয়েছিল, আজকে আমাদের সংবিধান আর জুডিশিয়ারি, আজকে সুপ্রিম কোর্ট থেকেও যেগুলো বেরোচ্ছে সেগুলো এখন কোর্টের বিরুদ্ধে কিছু বলতে গেলে আমার জেল হবে। কিন্তু আমি এইটুকু বলবো যে সুপ্রিম কোর্ট জনসাধারণের ভরসার জায়গা। একদম আমার যা সবকিছু চলে গেল, আমার ভরসা আমার কোর্ট। আমাকে সমাজকে যতই কিছু অপদস্থ করুক কোনো রাজনৈতিক দল, আমার প্রতিবেশী, কিন্তু আমি আলটিমেটলি জানি আমি যদি স্বচ্ছ হই, আমার যদি কোনো দোষ না থাকে, আমি কোর্ট থেকে সেটা পাবো। কিন্তু আজকে সেই জায়গাটাও নেই। আজকে আজকে বিজেপির যে পুলিশ প্রশাসন, আজকে যে আমাদের কেন্দ্রীয় যে জুডিশিয়ারি, সেই জায়গাটাও খুব সঙ্গীন এবং ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে। এই চন্দন আর কোবরা যদি মুসলিম হতো তাহলে কি একদিনেই ছাড়া পেয়ে যেত কোর্টে উঠে? সব থেকে বড় কথা হলো যে আজকে ওরা যদি মুসলমান হতো, ইমিডিয়েটলি একটা সমস্ত নিউজ চ্যানেল সেটা খবর করতো। এটা আমরা দেখতে পাচ্ছি যে মূলধারার যে নিউজ চ্যানেলগুলো, বাংলারও অসংখ্য চ্যানেলগুলো, তারা কাশ্মীরে পুলওয়ামায় কেন নিরাপত্তা ছিল না। আমার একটাই প্রশ্ন, যে কাশ্মীর যেটা সবচাইতে বেশি মিলিটারাইজ জোন যেটাকে বলা হয়, সব থেকে সেনাবাহিনী যেখানে মোতায়েন থাকে আজকে গত 3 দশক ধরে, সেখানে কেন পহেলগাঁওয়ের মতো একটা জায়গায়, যেটা একটা বৈশারণ ভ্যালি, যেটা একটা মানে ঝোপঝাড় জঙ্গল এবং একটা সুন্দর ভ্রমণের জায়গা, সেইখানে কেন অন্তত যারা ওখানকার পর্যটক তারা পর্যন্ত বলছে যে আমরা এগোচ্ছি মাইলের পর মাইল, কিন্তু আমরা কোনো নিরাপত্তা কোনো রক্ষী দেখতে পাচ্ছি না। যেটা এই জায়গাটার থেকে ঘুরিয়ে আলটিমেটলি কিন্তু পাকিস্তান জঙ্গি পাঠিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, মুসলমানরা, ওই যে ডিসকোর্সটা, এটাই বারবার। এখন বিজেপির সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার এই পেটো মিডিয়া। তো কাজেই এই যে আজকে যে এই যাদের ছেড়ে দেওয়া হয়েছে, বা আজকে যে প্রজ্ঞা ঠাকুর, যার নামে যেও একজন জঙ্গি, হ্যাঁ, তার কোন ধর্ম সে আমি জানি না, সে জঙ্গি,
এবার তাদের বিরুদ্ধে আজকে আমরা একটা কোনো নিউজ দেখছি না, কোনো খবরের কাগজে আজকে কাউকে যে পাঠাবো, আজকে একটা কোনো লিঙ্ক আমি ইন্টারনেটে খুঁজে পাচ্ছি না যে কাউকে এটা পাঠাবো যে প্রজ্ঞা ঠাকুরকেও পর্যন্ত আজকে শাস্তির কথা আজকে কোর্ট বলেছে। তো এটা একদম কমপ্লিটলি বিজেপির একটা মানে নিজস্ব, মানে বিজেপি যেটা করছে মানে একদম পুরো হিন্দু মুসলিমটাকে কেন্দ্র করে পুরো দেশটাকে একদম পুরো ভাগ করছে। এবং এখন আমার যেটা মনে হচ্ছে ওদের মধ্যে না একটা, ওরা মরিয়া হয়ে গিয়েছে, মানে ওরা দেখেছে যে ওরা যে বিভিন্ন যা যা করেছে সেগুলো অ্যাকচুয়ালি খুব একটা কাজে দেয়নি, বাংলায় সেগুলো কাজে দিচ্ছে না। এবং আগামী 26-এ ইলেকশন, এই বছর 25 পুরো সালটা আমরা যারা 2014 থেকে পথে নেমে অ্যাকচুয়ালি লড়াই করছি, প্রায় যুদ্ধ করছি বিজেপির বিরুদ্ধে, আমরা জানি এই 25 সালটায় কিন্তু আমাদের ভীষণ সতর্ক থাকতে হবে। আমি আমজনতার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাইকে প্রচন্ড সতর্ক থাকতে হবে। অভিষেক রায়, আমি একজন সমাজকর্মী এবং স্বাধীন গবেষক।